ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী থানা কাম উপজেলা খোকসা উপজেলা সুন্দর রাস্তা। জাস্ট ইউটিউব ভিলেজের পাশেই, ইউটিউব ভিলেজের পাশ দিয়ে একটা ইউটিউব ভিলেজ আছে, যেটা ভিলেজটা ইউটিউব ভিলেজ নামে পরিচিত, সারা ওয়ার্ল্ডে এটা ইউটিউব ভিলেজ নামে পরিচিত। যেখান থেকে গুড বাই ফ্রম খুলনা জন। সেটা কুষ্টিয়া জেলায় অবস্থিত। কুষ্টিয়া থেকে জাস্ট 24 কিলোমিটার দূরে খোকসা। সুন্দর হাইওয়ে রাস্তা, কোনো রাস্তার সৌন্দর্যের কোনো কমতি নেই। রাস্তার দুপাশে সবুজ দ্বারা আবৃত, দ্যাট মিন্স দুই পাশে গাছ, মাঝখান দিয়ে রাস্তা। সুন্দর দৃষ্টিনন্দিত এলাকা। এটা কুমারখালী পার হওয়ার পরেই, কুষ্টিয়া শহর থেকে জাস্ট কুমারখালী পার হওয়ার পরেই খোকসা শুরু হয়ে যায়, যেটা ঢাকা থেকে 138 কিলোমিটার দূরে। জেলায় 4টা আসন দ্বারা বিভক্ত করা হয়েছে। সংসদীয় আসন, সেটা হচ্ছে কুষ্টিয়া 1, এটা দৌলতপুর থানাকে, দৌলতপুর উপজেলাকে বলা হয়েছে। কুষ্টিয়া 2 মিরপুর ভেড়ামারাকে বলা হয়েছে। কুষ্টিয়া 3 বলা হয়েছে কুষ্টিয়া সদরকে, সদর উপজেলাকে। কুষ্টিয়া 4 বলা হয়েছে খোকসা প্লাস কুমারখালী উপজেলাকে। সংসদীয় 4টা আসনে বন্টন করা হয়েছে। কুষ্টিয়া জেলা অতিক্রম করে রাজবাড়ী জেলায় ঢুকে পড়েছি। মাছপাড়া নামক প্রদেশে, মাছপাড়া এলাকার নাম, স্থপতির নাম মাছপাড়া, রাজবাড়ী জেলার ভিতরে পড়েছে। এই রাস্তাটা কিছুদিন আগে, 3-4 বছর আগেও খারাপ ছিল, রাস্তাটা এখন এত সুন্দর করেছে। ঢাকা কুষ্টিয়া রাজবাড়ী হয়ে খুব সুন্দর এবং শর্টকাটের রাস্তাটা। ঢাকা 0 পয়েন্ট থেকে কুষ্টিয়ার দূরত্ব 183 কিলোমিটার। কুষ্টিয়া রাজবাড়ী নদী পার হয়ে মানিকগঞ্জ, ঢাকা।
সুন্দর রাস্তা, বাড়িও দেখা যাচ্ছে, টিনের চারিপাশ দিয়ে টিন, উপরেও টিন, সুন্দর বাড়ি। মাছপাড়া, আপনারা যে যেখান থেকে দেখতেছেন দেখতেই থাকেন। এখানে স্পিড দিয়ে দিয়েছে সর্বোচ্চ 60 কিলোমিটার স্পিডে রাস্তায় গাড়ি চালানো যাবে, তার বেশি চালালেই হাইওয়ে পুলিশ ধরবে এবং জরিমানা করবে। সো আমরা নিয়মকে, আইনকে সম্মান করে 60 কিলোমিটার গতিতে যাচ্ছি। কোথাও কোথাও আছে 25 কিলো সর্বোচ্চ, সেখানে আমরা 25 কিলো চেষ্টা করতেছি চালানোর জন্য। যেখানে যাওয়া ওভারটেকিং করা যাবে না সেখানে ওভারটেকিং করছি না, সুন্দরভাবে পরিচালনা করতেছে আমাদের পাইলট দেলোয়ার সাহেব। আমি আগে বলেছি দেলোয়ার কে, সেই দেলোয়ার, যে দেলোয়ার বুফে মালিকদের আতঙ্ক। সে ছোটোবেলা থেকে একটু তার একটা কারিশমা আছে, তার একটা ঐতিহ্য আছে, সে একটু বেশি খেতে পারে। এটা বাংলাদেশের ঢাকা শহরের ম্যাক্সিমাম বুফে যারা আয়োজন করে, বুফে রেস্টুরেন্টরা জেনে গেছে, অনেকগুলো সে খেয়েছে এবং অ্যাটেন্ড করেছে এবং পারদর্শিতা দেখিয়েছে। তার সেজন্য তাকে বলা হয়েছে কে সেই দেলোয়ার, যে কিনা বাংলাদেশের ঢাকা শহরের বুফে মালিকদের আতঙ্ক। তার ছবিটা আমি আপনাদেরকে একটু দেখাতে পারি। এই সেই দেলোয়ার, তার মাথায় থাকে টুপি, মুখে দাড়ি, সুন্দর গাড়ি পরিচালনা করে, সুন্দরভাবে গাড়ি চালায়, কোথাও কোনো রিস্ক নেয় না দেলোয়ার। কিন্তু সেই দেলোয়ার বুফে মালিকদের আতঙ্ক। এটাই সর্বোচ্চ গতিসীমা 60 কিলোমিটার। এটা রাজবাড়ির মাছপাড়া। আপনারা এখানে কীভাবে আসবেন? ঢাকা শহর, ঢাকা থেকে পার হয়ে মানিকগঞ্জ, পাটুরিয়া পার হয়ে, পাটুরিয়া দৌলতদিয়া পার হয়ে আসলে একই রাস্তা, কুষ্টিয়ার রাস্তা, রাজবাড়ি পার হয়ে মাছপাড়া। কি সুন্দর রাস্তা, রাস্তা কিনা ঝাঁকি নাই রাস্তায়। ঢাকা 132 কিলোমিটার এখান থেকে, যেখানে আমি আছি। এখানে চলে হানিফ, শ্যামলী, এসবি, লালন, রাবেয়া, রোজিনা, অনেকগুলো পরিবহন ঢাকার সাথে যোগাযোগ। এসবি, শ্যামলী, হানিফ কিন্তু কুষ্টিয়ার সাথে লিঙ্ক, এদের উপর দিয়ে যায়। রাবেয়া, লালন, রোজিনা এরা অবশ্যই কুমারখালী পর্যন্ত যায়। এটা কুমারখালী থেকে কুষ্টিয়া শহরে যেতে আর মাত্র 15 কিলোমিটার দূরে থাকে, সে 15 কিলোমিটার তারা যায় না।
আপনাদেরকে দেখাচ্ছি। সুন্দর রাস্তা। পরে পাংশা, আমরা এখন চলে এসেছি পাংশা, মাছ পাওয়ার পরে পাংশা বাস স্টপেজ। যেটা কিনা রাজবাড়ী জেলার অন্তর্গত পাংশা বাস স্ট্যান্ড, পাংশা ফিলিং স্টেশন, যেটা 24 ঘন্টা খোলা থাকে পাংশা বাস স্টপের পাশে। এই যে রাবেয়া ঢাকা থেকে চলে আসছে অলরেডি। সুন্দর রাস্তা, রাস্তায় চলে প্রাইভেট কার, মোটরসাইকেল, অটোরিকশা, ভ্যান গাড়ি, সাইকেলও দেখা যাচ্ছে, মোটরসাইকেলও দেখা যাচ্ছে। এই ভ্যানগুলা ইঞ্জিন চালিত ভ্যানগুলা, ওই যে বাসগুলা পাটুরিয়া পর্যন্ত আসে কুষ্টিয়া থেকে। একটা নাম পদ্মা গড়ে, যেটা ডিরেক্ট চলে আসে কয়েক স্টপেজ থামে। একটা লোকাল আছে, সেটা সব দামে থামতে নিয়ে আসে। 2 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা থেকে 2 ঘন্টা 10 মিনিট। আর যেটা লোকাল সেটা 2.5 ঘন্টা প্লাস, 2 ঘন্টা 40 মিনিট, 3 ঘন্টা মতো লেগে যায়। যাই হোক, আপনারা যে বিশ্বের যেখান থেকে দেখতেছেন দেখতে থাকেন। খোদা হাফেজ পাংশা শাখা, পাংশা শেষ। তাহলে আমি দেখালাম খোকসা, মাছপাড়া, পাংশা একই রোডে। তারপরে কালুখালী, পরে কালুখালীতে ঢুকে পড়লাম। এই যে কালুখালীর সীমানা নাই ঢুকে পড়লাম। কালুখালীটা রাজবাড়ী জেলার ভিতরে অন্তর্গত। আমাদের দেলোয়ারের কথা না বললেই নাই, আবারও বলতে হয়। বুফে মালিকদের আতঙ্ক দেলোয়ার সুন্দর মন্থর গতিতে গাড়ি পরিচালনা করছে, আর আমি আপনাদেরকে সেটা ধারণ করে ইউটিউবে আমার চ্যানেলে আজহারুল ইসলাম বেলাল পেজে দেখার জন্য। তাহলে খোকসা, মাছপাড়া, পাংশা, কালুখালী, আমরা কালুখালীর ভিতরে চলে এসে দেখেন রাস্তার 2 পাশে সবুজ আর সবুজ।
বাজার সবুজ গাড়ি চলে গেছে গাড়ি গাড়ি চলে গেছে আচ্ছা ঠিক আছে রাস্তার দুই পাশে অনেক মাঠ আর মাঠ সবুজ কালুখালীর ভিতরে আমরা আছি কালুখালী আমরা এসেছি বাংলাদেশ হাট নামে একটা জায়গায় এটা বাংলাদেশ হাট রাজবাড়ী জেলার হাট মোড় কালুখালীর বাংলাদেশ হাট রাজবাড়ী জেলার কালুখালীতে নাম হচ্ছে বাংলাদেশ হাট।